প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা তো ভালো আছি, তবে পলাশবাড়ির ইস্যুতে কিন্তু হিন্দুত্ববাদীরা মাঠ গরম করার চেষ্টা বিভিন্ন ভাবে করতেছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিবাদের নামে উস্কানি তারা দিচ্ছে প্রতিনিয়ত। মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে নানান আজে বাজে শব্দ, মোল্লা, জঙ্গি, তারপরে এই সমস্ত ধর্মান্ধ, হেডা সেডা, কালো শক্তি, এগুলি বয়ান দিচ্ছে হিন্দুত্ববাদীরা। তো প্রিয় দর্শক, পলাশবাড়িতে যেটা হয়েছে আপনাদেরকে আবারও বলছি, আগেও বলছি, আবারও বলি যে প্রশাসন সেখানে ব্যবস্থা নিছে, মূর্তি স্থগিত করছে নির্মাণ, আর প্রশাসন এখানে পাহারা দিচ্ছে, কোনো টেনশনের কোনো কারণ দেখি না। আর এলাকার স্থানীয় হিন্দু মুসলমান সমন্বয় করেই সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন মুসলমানদের এখানে আপত্তি ছিল বিদায় এই নির্মাণ কাজ স্থগিত হয়েছে মুসলমান সম্প্রদায়ের প্রতিবাদে। এখন এখানে হিন্দুত্ববাদী এবং আওয়ামী চক্র মাঠে নামছে। আমি আগেই বলছি এরা নামবে এবং সেটা হচ্ছে, আমার কথা কিন্তু ফলতেছে। হরিদাস যে এটার কারিগর, সে আওয়ামী লীগের বিভিন্ন লাইভে গিয়ে সে ধরা দিচ্ছে এবং উস্কানিমূলক কথাবার্তা, নানান ধরনের কথাবার্তা কিন্তু সে বলছে। পিনাকি ভট্টাচার্যকে টার্গেট করেও নানান ভাবে বাজে কথা বলা হচ্ছে। আর শেখ ফরিদ, তসলিমা নাসরিন থেকে শুরু করে সবাই এই বিষয়ে উস্কানি দিচ্ছে হিন্দুদের, যে আপনারা সংখ্যালঘু, আপনারা কিছু একটা কইরা ফেলান, আপনারা প্রতিবাদ করেন, আপনারা এটা করেন সেটা করেন। তো এরকম। আর পাশাপাশি হিন্দুত্ববাদী শক্তি, যেটা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গ্রুপ, তাদের উস্কানি এখানে চলছে বিভিন্ন ভাবে। কিভাবে? প্রথমে তারা শুরু করলো চট্টগ্রামে মিছিলের মাধ্যমে শান্তিপূর্ণ, এটা ঠিক আছে, তারপরে ওয়েল ডান। কিন্তু তারা জগন্নাথ ইউনিভার্সিটিতে রাতের গভীরে তারা মশাল মিছিলের নামে তারা নামলো এবং আজে বাজে স্লোগান দিয়ে উগ্র কথাবার্তা বলে সেই মিছিল করলো। এখন আবার ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের খেপিয়ে ভিন্ন একটি ইস্যু তৈরি করার চেষ্টায় লিপ্ত হিন্দুত্ববাদীরা। উল্লেখ্য, মিছিল মিটিং থেকে কিন্তু আজে বাজে কথা বলা হচ্ছে, মুসলমানদেরকে উস্কানি দিয়ে নানান ধরনের ট্যাগ দিয়ে আলেম ওলামা সম্পর্কে আজে বাজে কথা, তারপরে মাদ্রাসার ছাত্র সম্পর্কে এরকম কিন্তু বাজে বাজে কথা কিন্তু হচ্ছে। তো এগুলি বন্ধ করা দরকার এবং কি সরকারকে, প্রশাসনকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে সহিংসতা ঘটানোর। তো এই ব্যাপারে প্রশাসনেরও উচিত দায়িত্বশীল আচরণ করা। এরা কারা, এই ছাত্ররা কারা, তাদেরকে চিহ্নিত করা। কোনো ধরনের সহিংসতা করা যাবে না। তার ভিতরে একজনকে একটু চিনায় দেই, এই যে টিম্পল পাল ছেলেটা, এই ছেলেটা অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে আসে, হওয়ার পরই এই পলাশবাড়ি ইস্যুতে নিজেকে হিন্দু সেলিব্রিটি হিসেবে তুলে ধরার জন্য এই ছেলেটা কাজ করতেছে বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা। এর আগেও ছেলেটা আপনার ওই উগ্রবাদী ছবি টবি দিত ফেসবুকে, তলোয়ার মলোয়ার হাতে নিয়ে, হ্যাঁ, অস্ত্র হাতে নিয়ে ছবি টবি দিত, উস্কানিমূলক ছবি। এখন আবার সে উস্কানি দিতেছে যে আমরা উগ্র হমু এবং হিন্দুদেরকে উগ্র হওয়ার উস্কানি দিচ্ছে এই ছেলেটা প্রকাশ্যে ফেসবুকে তার গ্রুপে। তো এইটা কেমন? এরা কারা? এদেরকে চিহ্নিত করা দরকার। এই টিম্পল পাল আবার অভিযোগ দায়ের নাকি করছে কিসের, কি অবমাননা হেনতেন মিছিল হয়েছিল, সেখানে মূলত ন্যায়সঙ্গত ক্ষোভের কারণে একটা ব্যানারের ভিতরে জুতা পেটা করা হয়েছিল, এইটাই। এমনি হিন্দু মূর্তি টুর্দি ভাঙ্গার ঘটনা ঘটে নাই, তারপরে কিছুই না। তো অভিযোগ দায়ের করছে, ভালো কথা। প্রশাসনকে আবার হুমকি দেয় যে আমরা এই টাইম দিলাম, 2 দিনের টাইম দিলাম, 7 দিনের টাইম দিলাম। আরে বেটা, তোরা কে? তোরা টাইম দেওয়ার কে? প্রশাসন কি তোকে বাপ যে তোরা টাইম দিবি? প্রশাসন রে তোরা টাইম দেওয়ার কে? আর তোরা উগ্র হবি? এই বেটা, সাবধানে কথা বলিস, এটা বাংলাদেশ, এটা ভারত না, এটা তোর মামার বাড়ি না, এটা বাংলাদেশ। সাবধানে কথা বলিস, বুঝছস?
বাংলাদেশের মুসলমানরা অনেক শান্ত, উগ্র হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু বেশি এই যে উগ্র হবি না, উগ্র হবি, এবার কিন্তু চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড, সেটা কিন্তু আর মেনে নেওয়া হবে না। এবার কিন্তু কঠিন প্রতিক্রিয়া হবে। কিন্তু আমিও কিন্তু সাবধান করে দিলাম হিন্দুত্ববাদী উগ্রদের পরিষ্কার ভাবে। এবার কিন্তু প্রশাসন এবং সরকার, আপনারা সতর্ক থাকেন। এই সমস্ত কি, এই যে উগ্র টুগ্র বলা, আপনাদের দায়িত্বশীল আচরণ এখানেও কামনা করি। ওই পলাশবাড়ির মতো ইতিবাচক পদক্ষেপ অবশ্যই কাম্য। টেম্পল পাল সহ কারা দেশের ভিতর উস্কানি দেয়, গোবিন্দ প্রামাণিক এদিকে পোস্ট দেয় যে 64টা জেলায় মূর্তি হবে। 64টা জেলায় একটাকে তুই 1000 মূর্তি কর, সমস্যা নাই। কিন্তু গোবিন্দ প্রামাণিক, তুমি যে শুভেন্দুর চেলা, সেগুলি আমরা বুঝি। শুভেন্দু অধিকারী, গোবিন্দ প্রামাণিক তোমার মতো ইয়ারে বাঁচাইতে আইব না, বুঝো নাই? বাংলাদেশের মুসলমানরা অনেক শান্ত, কিন্তু বেশি কইরো না, অশান্তি কইরো না। RSS এর টুপি পরো, এগুলি আমরা বুঝি, কিন্তু তুমি এনে RSS হইতে পারবা না। এটা বাংলাদেশ, এটা ভারত না। এই জিনিসটা গোবিন্দ প্রামাণিক বোঝা দরকার, যদি নিজের বোধ বুদ্ধি থাকে। উগ্রতা ছুটায় দিব প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু তুমি সেই সরকার পাও নাই। ইউনূস সরকার দুর্বল ছিল, তখন তোমরা আইনজীবী হত্যা করছো, এসিড মারছো তোমরা পুলিশের গায়ে। এখন পারবা না, বেশি বাইরো না। তাই এদের ব্যাপারে প্রশাসনের উচিত, গোয়েন্দা সংস্থার উচিত, সরকারের উচিত কঠোরতম অবস্থান নেওয়া। গোবিন্দ প্রামাণিক যে আইনজীবী, গোবিন্দ প্রামাণিকের ব্যাপারে বার কাউন্সিল কর্তৃক অভিযোগ দায়ের করা উচিত। আমি বারবার বলি, আমাদের আইনজীবী ভাইদের দায়িত্বশীল হওয়া দরকার আছে এবং এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আইনাঙ্গনকে হিন্দু বনাম মুসলমান করতেছে এই গোবিন্দ প্রামাণিক। আইনের দৃষ্টিতে প্রত্যেক মুসলিম এবং হিন্দু সমান। এটা একজন আইনজীবীর কর্তব্য যে ধর্ম ভেদাভেদ না করে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু গোবিন্দ প্রামাণিক একজন দায়িত্বশীল আইনজীবীর জায়গায় থেকে হিন্দু বনাম মুসলমান এগুলি করে আইনাঙ্গনকে কিন্তু কলুষিত করতেছে। পদক্ষেপ নেওয়া দরকার। আর টিম্পল পাল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আরো 10টা ছাত্রকে উস্কানি দিচ্ছে এই টিম্পল পাল, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিরুদ্ধে উস্কানি দিয়ে উগ্রবাদী হওয়ার আহ্বান জানায় প্রকাশ্যে। এদের ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ কামনা করি। আর বাকি, আচ্ছা, এরা প্রতিবাদ এখন বলবে যে আমরা প্রতিবাদ করছি, আপনি এগুলি কি বলেন? মুসলমানরা অনেকে বলবে, আরে ভাই, ওরা তো প্রতিবাদ করতেছে পলাশবাড়ি। ওরা প্রতিবাদ না, ওরা এগুলি উস্কানি দিতেছে। জঙ্গি, মোল্লা এগুলি বলার কারণ কি? এগুলি উস্কানি অবশ্যই। কারণ কারে আপনি জঙ্গি কইলেন, কারে আপনি মোল্লা কইলেন, এগুলি তো বুঝতে হবে। এই হিন্দুরা, আপনারা পলাশবাড়ির ইস্যুতে এত আন্দোলন, এত কিছু, সীমান্তের এত ইস্যু, এই হিন্দুরা আন্দোলন করে নাকে? এই যে হিন্দুরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে উস্কানি দিয়ে আন্দোলন করতেছে, সীমান্তে যে অস্থিরতা, পুশিন ভারতের সাথে, একটা হিন্দুরে দেখছেন মিছিল করতে? এই টিম্পল পালেরে দেখছেন একটা কথা বলতে? গোবিন্দ প্রামাণিকরে একটা পোস্ট দিতে দেখছেন সীমান্ত ইস্যুতে? এদের এজেন্ডা কি? এত হিন্দু সংগঠন, ব্যাঙ্গের ছাতার মতো দেশে ইসকন সহ এই সমস্ত সংগঠনগুলি হিন্দু হিন্দু কইরা জিকির তুলতেছে, যদিও পলাশবাড়িতে একটা মূর্তিও ভাঙে নাই, কেউ সহিংসতাও করে নাই, এবং সেখানে প্রশাসন আরো নিরাপত্তা দিতেছে। তাহলে সীমান্ত ইস্যুতে এদের কথা নাই কেন, প্রতিবাদ নাই কেন তেমন? ও বাপ ভারত, তোর মামার বাড়ি ভারত পুশিন করতেছে দেখে কোনো প্রতিবাদ নাই? বাইনচোদ। আর আরেকটা বিষয়, এই যে ভারত নেপাল থেকে আমাদেরকে বিদ্যুৎ আমদানি করতে দিবে না, কোন একটা হিন্দুরে দেখছেন প্রতিবাদ করতে? সামান্য প্রতিবাদী যদি হয় বেটা, পলাশবাড়ির এই ঘটনাটা মীমাংসিত, এটা ওই এলাকার ঘটনা, ওই এলাকার মানুষ দেখবো। তুই কেডা? তুই কোন হরিদাস পাল? ওই হরিদাস চন্দ্রের বিষয় দেখবো, ওটা তদন্ত হইব। ওই বিতর্ক উঠছে অনেক, আর্থিক কেলেঙ্কারি নাকি উৎস, এগুলি নিয়ে নানান বিতর্ক এনে চলমান স্থানীয় পর্যায়ে, তারা দেখবো। তুই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আইসস, পড়ালেখা করবি, চুপচাপ যাবি গা। তুই এটা নিয়ে অস্থির করবি কে? আচ্ছা, আন্দোলন করবি, প্রতিবাদ করবি, আরেকজন জঙ্গি কইবি কে?
মোল্লা কইবি কে? এখন যদি কোনো একটা আলেম তোরে গিয়া পিডায়, তুই মোল্লা কইছস, তোর জিহ্বা যদি টাইনা ছিঁড়া হালায়, হ্যাঁ, এইভাবেই তো লাগবো দাঙ্গা, এইভাবেই তো সমস্যা তৈরি হইব। তাহলে এগুলি কি দেশের ভিতরে? অবশ্যই এদের ব্যাপারে একদম ইমিডিয়েটলি উপরের পর্যায় থেকে এদেরকে থামানো উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরা প্রতিবাদ করতেছে না, সীমান্তের একটা ইস্যু, কোন হিন্দু ব্যানার আপনি দেখছেন প্রতিবাদ করতে? কোন একটা ইসকন একটা কথা বলছে? এই যে হিন্দু মহাজোট গোবিন্দ প্রামাণিকের কোনটো শব্দ আছে? মুখে তালা, কারণ ওই যে শুভেন্দুর সাথে চলে, শুভেন্দুর ঘেটুপুত্র এরা। তো এইগুলি বন্ধ করা দরকার, এই সমস্ত উস্কানি কিন্তু বন্ধ কর, পরিষ্কার কথা। মুসলমানরা শান্তিপ্রিয়, মুসলমানরা কাউকে মারবেও না, কাটবেও না, কারো কোনো ক্ষতি করবে না। বাংলাদেশের মুসলমান অনেক শান্তিপ্রিয়, আমি আবারও বলতেছি। কিন্তু উস্কানি দিলে কিন্তু হয় না। মানুষের ভিতরে রক্ত মাংসের মানুষ, হ্যাঁ, এইভাবে মানুষকে প্রতিক্রিয়াশীল করার কোনো মানেই হয় না। এই উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশে এগুলিই চাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি মুসলমানদেরকে বলি সতর্ক থাকেন, সতর্ক দৃষ্টি রাখেন। প্রশাসনকে বলি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আজকে এই পর্যন্তই, এই আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।